মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আশঙ্কা ঘনালেও তেহরানে চলছে অন্য প্রস্তুতি। সম্ভাব্য সামরিক হামলা বা শীর্ষ নেতৃত্বের উপর গুপ্ত হত্যার ঝুঁকি মাথায় রেখে রাষ্ট্রযন্ত্র সচল রাখার একটি বিকল্প কাঠামো গড়ে তুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতৃত্বের শূন্যতা তৈরি হলেও যেন প্রশাসন ও নিরাপত্তা কাঠামো ভেঙে না পড়ে, সে লক্ষ্যেই এই পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা সাম্প্রতিক মাসগুলোতে নতুন মাত্রা পেয়েছে, পাশাপাশি ইসরায়েলের সঙ্গে ছায়া যুদ্ধও থামেনি। এমন প্রেক্ষাপটে খামেনি নাকি জাতীয় নিরাপত্তা কাঠামোর শীর্ষ পর্যায়ে বিশেষ ক্ষমতা অর্পণ করেছেন তার ঘনিষ্ঠ সহযোগী আলী লারিজানিকে। বর্তমানে তিনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত সিদ্ধান্তে তার ভূমিকা প্রভাবশালী। প্রতিবেদন অনুযায়ী যদি কোনো কারণে সর্বোচ্চ নেতা বা শীর্ষ সামরিক নেতৃত্ব দায়িত্ব পালনে অক্ষম হন বা নিহত হন, তাহলে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব নেবেন লারিজানি। শুধু তাই নয়, সামরিক ও বেসামরিক গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য 4 স্তরের উত্তরাধিকার তালিকাও প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ একজন কর্মকর্তা নিহত হলে পরবর্তী 4 জন সম্ভাব্য উত্তরসূরির নাম আগেই নির্ধারিত থাকবে। উচ্চ পদস্থ কর্মকর্তাদেরও একইভাবে নিজেদের বিকল্প তালিকা প্রস্তুত রাখতে বলা হয়েছে। এই পদক্ষেপের পেছনে সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাগুলো বড় ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকদের ধারণা। লেবাননে হাসান নাসরুল্লাহ এবং গাজা ভিত্তিক সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড ইরানকে সতর্ক করে দিয়েছে। তেহরানের আশঙ্কা শত্রুপক্ষ সরাসরি ইরানের কমান্ড কাঠামোকেও লক্ষ্যবস্তু করতে পারে। সেই শূন্যতা সামাল দিতেই আগাম সাংগঠনিক পুনর্বিন্যাস। তবে লারিজানি সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে আছেন এমনটি বলা হচ্ছে না। ইরানের সংবিধান অনুযায়ী এ পদে বসতে হলে জ্যেষ্ঠ শিয়া আলেম হওয়া আবশ্যক। লারিজানি সেই মানদণ্ডে পড়েন না, কিন্তু চরম সংকটময় পরিস্থিতিতে অন্তর্বর্তী নেতৃত্ব দেওয়ার মতো রাজনৈতিক অভিজ্ঞতা ও নিরাপত্তা বোঝাপড়া তার রয়েছে বলে মনে করা হয়। এদিকে ওয়াশিংটনের সঙ্গেও উত্তেজনা কমার লক্ষণ নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানকে হুঁশিয়ারি দিলেও চূড়ান্ত লক্ষ্য স্পষ্ট করেননি। কখনো তিনি কূটনৈতিক সমঝোতার ইঙ্গিত দিচ্ছেন, আবার কখনো মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েনের খবর আসছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব নিয়েই মূল বিরোধ। বিশ্লেষকরা বলছেন, খামেনির এই পরিকল্পনার মাধ্যমে 2টি বার্তা দেওয়া হয়েছে। প্রথমত, নেতৃত্বে পরিবর্তন এলেও রাষ্ট্রের নীতি ও প্রতিরোধ সক্ষমতা অটুট থাকবে। দ্বিতীয়ত, শীর্ষ ব্যক্তিদের টার্গেট করলেও ইরানের রাষ্ট্র ব্যবস্থা অচল করা যাবে না। এটি মনস্তাত্ত্বিক ও কৌশলগত 2 দিক থেকেই গুরুত্বপূর্ণ সংকেত। গত বছর ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের সময় খামেনি সম্ভাব্য উত্তরসূরিদের একটি সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছিলেন। ফলে নেতৃত্ব প্রশ্নে আগাম প্রস্তুতির বিষয়টি নতুন নয়। তবে এবার যে মাত্রায় বহু পদক্ষেপ উত্তরাধিকার কাঠামো তৈরি করা হয়েছে তা পরিস্থিতির গভীরতা স্পষ্ট করে। আন্তর্জাতিক অঙ্গনে এই প্রতিবেদন প্রকাশের পর কূটনৈতিক মহলে আলোচনা জোরদার হয়েছে। বিশেষ করে ওয়াশিংটন ও তেল আবিব তেহরানের সাংগঠনিক রদবদল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সামরিক সংঘাতের ঝুঁকি যতই বাড়ুক, ইরান যে ভেতরের কাঠামো শক্ত রাখতে চাইছে সেটাই এখন স্পষ্ট বার্তা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়ছে, কিন্তু তেহরান জানিয়ে দিচ্ছে শীর্ষ নেতৃত্বে আঘাত এলেও রাষ্ট্রযন্ত্র থেমে থাকবে না। যুদ্ধের সম্ভাবনা যেমন উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তেমনি রাজনৈতিক ধারাবাহিকতা রক্ষায় ইরানের প্রস্তুতিও ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।